27টা বিষয় যদি তোমার মনের মধ্যে দিমাগের মধ্যে আনতে পারো আর 27টা বিষয় মানিয়ে চলতে পারো তাইলে রমজানের হক পুরাকে দিইব আল্লাহ দেব। আমরা যদি অনুমতি দেই তাইলে কইতাম 10 মিনিট আছে। এক নম্বর হলো রমজান মাস আল্লাহর বন্দেগী, রমজানের রোজা, কোরআনের মাস, তাকওয়ার মাস, তাকওয়া করতে হইলে যে মুফাসসিরিন কেরাম বলে এটা 27টা বিষয় আছে। 27টা বিষয় যদি মনোযোগ সহকারে আপনি আমল করতে পারেন তাহলে আপনি রমজানের তাকওয়া বানাইতে পারবা, রমজানের হক পুরা করে যাইব আদাইব। আপনি রমজান থেকে আল্লাহর বন্দেগী করতে পারবা, বাইরে দিতে পারবা। এক নম্বর হলো যে রমজান, এটা আমি আরো আগে আলোচনা করার দরকার আছে কিন্তু গত শুক্রবারে আমি আইডিয়া তো লেগে গেছে, কারণ এটা আলোচনা করতে পারছি না। আসলে এক নম্বর হলো রমজান মাস আইবার আগে আপনার রমজানের রোজা করতে চার দেখা, এটা হলো সবর লাগছিল। আপনারা আমার এগুলো পড়তে কে ভাই রমজানের প্রত্যেক মাসের প্রত্যেক আরবি মাসের চার দেখা, এটা মাসটা কিন্তু দিও জানেন না। আমরা সবাই এটা মোবাইলও পাঠিয়ে দেখলেই দেখি আইডিরও সাথে গেছি রোজার সাথে না মোবাইলও না আপনি পারাইয়া দেখতে দেন আকাশে সে দেখতে দেন রমজানের সাথে আইসে কিনা না কোনো মাসের প্রত্যেক আরবি মাসের চার দেখা করতে সবাই লাগি তা পড়তে কে ভাই চার থেকে কিটা পড়তে দোয়া পড়তে আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল উমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অন্য রাতের মধ্যে আছে আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল উমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তাইলে আমরা আজকের ওয়াজটা একটা মাসলা বুঝতে পারলাম যে আরবি প্রত্যেক আরবি মাসের সাত দেখা হইল ফরজে কিফায়া, অর্থাৎ ফরজে কিফায়া হলো 30। গরকে আমরা আছি 20 জন, আমি দেখলেছি 20 জনের পক্ষে দেখি গেছে আদায় গেছে। তখন এই 20 জনের কেউ যদি দেখুন না তাহলে সবার 20 জনের ভিতরে গুণ হইব। এটা আমরা সবাই এটা হতাম আমি ফরজে কিফায়া দিলাম সাত দেখিয়া খালি রমজানের সাত না প্রত্যেক আরবি মাসের সাত দেখা হইল ফরজে কিফায়া দেখি সাত দেখা যায় দেখতে কেমন আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসের 14 মাসের সাত দেখা বাদে দোয়া করতে আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা। রমজানের সাত দেখা হইল এটা রমজান মাসের আমলের এক নম্বর হইল এটা রমজানের সাত দেখা। দুই নম্বর হইল আমাদের রমজান মাস পাইছে। রমজান মাস হওয়ার বাদে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হইল রমজানের রোজা রাখা। আমি তো যত আলোচনা করছি কোরআন শরীফ পড়া, উতা পড়া, তাহজ্জুদ পড়া, তাসবিহ তালিল পড়া, এটা কথা ঠিক আছে কিন্তু রোজা রাখতে আমার রমজান মাস কোনো খামা লাগলো না, রমজানের কথা পড়া গেল না। এর আমার কথা না আল্লাহর কথা। আমি আপনাকে বলছি যে বামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যে মুমিন মুসলমানে যে পুরুষ ধরনা নিয়ে যেও কিতা রমজান মাস হইল একটা মাত্র রমজানের রোজা রাখা লাগে ফরজ। আমার কথা না আল্লাহর কথা। এই রমজান মাসের দুই নম্বর যে গুরুত্বপূর্ণ আমল কইছো এর মধ্যে একটা হইল দুই নম্বরটা হইল রমজান মাস পাইছো তোমাদের রমজানের রোজা কিতা করতে হইব পুরোপুরি ভাবে আদায় করতে হইব। রমজানের রোজা রাখা কোন রোজা বাদ দিতে পারতে না। আমি আজ শুক্রবার রোজা রেখেছি, এই সোমবার রোজা রেখেছি না 300টা রোজা বালিগাল করে 300টা রোজা রাখা কিতা খরচ। এমন যদি আপনার সন্তানে রমজানের রোজা রাখবেন না তাহলে এর গুনাহ ভাই আপনি হইবা, কারণ আপনি আপনার সন্তানকে কিতা করতে দিব আদেশ দিয়ে দিব। কারণ আমার কথা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআনের হাদিসের মধ্যে ফরমাইছেন যে ইসলামের ভিত্তি হলো এটা পাঁচটা। ইসলামের ভিত্তি পাঁচটা। দুনিয়ার ইসলাম ওয়ালা খামসি, এর মধ্যে একটা হইল যে রমজানের রোজা রাখা। কিন্তু ভিত্তি হলো এটা স্তম্ভ। আমরা বলি যে পিলার, পাঁচটা পিলার হলো এটা ইসলাম। এর মধ্যে একটা হইল এটা রোজা। তাহলে ইসলামের ভিত্তি হলো আমাদের রোজা। আমরা রোজা থেকে আমাদের পুরোপুরি ভাবে 300টা রোজা আমরা লাগি রাখা ফরজ, একটা রোজা বাদ দিতে পারবে না। 3 নম্বর হলো রমজানের রাতে কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াত করে দিতে পারতে আপনি রমজানের রাতে তারাবি নামাজ পড়া। তারাবি প্রথমে কোরআন শরীফ দিতে পারবা, তারাবি পড়বা। 4 নম্বরটা হলো রমজান মাস খাইয়া আপনি মনোকা সেহরি খাইলিলা 12টার সময় হইছে না, সেহরির সময় আপনি দৌড় দিব, সেহরি খাইতে দিব, তাহলে আপনি সেহরি খাওয়া দিতা সওয়াব পাইবা। সেহরি খাওয়া গেলে সুন্নতে মর্যাদা। অর্থাৎ রমজানের একটা মাসলা লাগা যে রমজানের মনোকা আপনি ঘুমাই গেছেন, এখন আর উঠিয়ে দাসে বিদে গেছে, আদা হয়ে গেছে, সেহরি খাইছেন না। আমার যদি আমরা রোজা রাখি, আমরা রোজা হইব কিনা না, এটা হইল ফরজ রোজার ক্ষেত্রে।
যে আপনি মনটা সিয়ারি খাইছেন না আজান হয়ে গেছে উঠিয়া আসার আজান হয়ে গেছে আপনার লাগে রোজা রাখা ফরজ সিয়ারি লগে রোজার কোনো সম্পর্ক নাই রমজানের রোজা আর ফরজ রোজা আপনি রাখতে হইব এখন যদি নফল রোজা হয় আমার আপনি যারা নফল রোজা রাখতা এখন ঘুমাইছেন ঘুম দিয়ে উঠে যাও কিতা আজান হয়ে গেছে বা সিয়ারি খাওয়ার সময় গেছে নফল রোজার ক্ষেত্রে আপনি সিয়ারি খাওয়া জরুরি সিয়ারি না খাইলে নফল রোজা হইতো না হেলে হইতো না নফল রোজা রাখা কিতা শরীয়তর এটা সাহায্য দিয়েছে নফল রোজা রাখা অবস্থায় যদি আপনি আনা খাই নফল রোজা রাখতে আপনার কিন্তু কষ্ট দিব লইব আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হলো সহজ ইসলাম কিন্তু কঠিন না নফল রোজা যদি আপনি আনা খাই রাখেন আপনি কষ্টটা দিয়ে দিব দ্বিগুণ দিব ফরজের ক্ষেত্রে চান নাই ফরজ না না তুমি যদি আনা খাইও খাও না অসুবিধা না তোমার সুবে সাথে আমারে সূর্য দেওয়া পর্যন্ত তুমি তোমার সাথে এটা তোমার লাগি ফরজ আল্লাহর বিধান আর নফল হলো তোমার বিধান হিসেবে কষ্ট হইতে না হলে তুমি সিয়ারি খাও না তাহলে তুমি রোজা রাখা তোমার জরুরি না 3 নম্বর 4 নম্বর 5 নম্বর হলো সিয়ারি খাইতাম সিয়ারি খাও এমন সময় সিয়ারি খাইতাম যে সিয়ারি খাইয়া আমাদের আমরা এমন তো আদালে বলে 5টা থেকে এই আপনি 4:30টা থেকে সিয়ারি খাইয়া আপনি প্রস্তুত থাকি দিতাম তাতে ফজরের নামাজ পড়ে আপনি পড়তে পারবেন ইলা আমাদের 3টার সময় সিয়ারি খাইয়া তাই বল আর গালি বিশ্রাম দিতে হবে শেষ নামাজ সিয়ারি খাওয়াইলে দিতা সুন্নতে বলা সিয়ারির কারণে তোমার ফজরের নামাজ দিতে হইছে ফরজ নামাজ দিতে হইছে ছুটি গেছে তাহলে সিয়ারি এমন কইতো না যে সিয়ারি এমন ধীরে ধীরে দিতে হইতো না সিয়ারি খাওয়ার কারণে বা আপনার কিতা ফজরের নামাজ দিতে হইছে ছুটি যায় 6 নম্বর হলো ইফতার করা রমজানের রোজা কে কিতা করতে ইফতার করা মন কইলা যে দূর বা ইফতার দিতে বা তো পানি চাইটা খাইয়া পানি খাইয়া আমি আইলা নামাজ না ইফতার হইলো সুন্নাত রমজানের রোজা কিয়া তাকওয়া বারোটিলে ইফতার হইতা একটা আমল ইফতার কিতা করতে আপনি মনোযোগের সহিত করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত এবং ইফতার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা বিসওয়াইমি ফারহাতা রোজাদারের কিতা দুইটা পুরস্কার একটা পুরস্কার হইলো লিসওয়াইমি ফারহাতান ফারহাতুল ইনদাল ফিতরি ওয়া ফারহাতুল ইনদা লিকাই রাব্বি একটা হইলো রোজাদারের পুরস্কার আল্লাহ নগদ দিলেন যে এক নম্বর পুরস্কার হইলো সারা দিন উপবাস থাকিয়া ইফতারের সময় মনোরঞ্জন একটা প্রশান্তি অর্জন হয় মনোরঞ্জন একটা শান্তি অর্জন হয় মনোরঞ্জন একটা আনন্দ লাভ হয় ইফতারের সময় মনে একটা ভালো লাগে না যখন ইফতার হইতে ও আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন রোজা রাখিয়া ইফতারের আগে আমি বন্দার মাঝে একটা শান্তি দেই প্রশান্তি দেই ওগুলো হলো দুনিয়ার পুরস্কার আর আখিরাতের পুরস্কার হইলো ইনদালি গায়ি রাব্বি আমার লগে যে রোজা রাখবো সঠিকভাবে এই আমার লগে যাওয়ার সাক্ষাৎ করব আল্লাহর সাক্ষাৎ হওয়া কত বড় একটা সৌভাগ্য তাইলে ইফতার করা হইলো একটা সুন্নাত 8 নম্বর 7 নম্বর ছিল দিল ইফতার ইফতার করলা এমন ভাবে ইফতার করা শুরু করলা যে এবারে মাগরিবের ওয়াক্ত শেষ না ইফতার আপনি ইফতার রাখছেন তাড়াতাড়ি খেতে হবে ইফতার হইলো ইফতার হইয়া মাগরিবের নামাজ আদায় হইল 8 নম্বর হলো ইফতারের সময় ইফতারের কি আমরা দোয়া পড়া ইফতারের দোয়া আমরা পারি ইফতারের সময় যদি দোয়া পারি না বাংলা কইলে হে আল্লাহ সারা দিন আমি আপনার সন্তুষ্টি করার লাগি উপবাস আছি এখন আপনার সন্তুষ্টি করার লাগি আমার উপবাসে কি দেওয়ার ভঙ্গ করব আমার উপবাসে কি দেওয়ার কবুল করব আর যদি বলেন আল্লাহুম্মা লাকাস সুমতু রিজকিকা আলা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আরেকটা দোয়া আছে যাহাবাজ জামু ওয়াবতালাত জুনুন মানে আল্লাহ সারা দিন ওর ক্লান্তি তুমি দূর করে দিয়েছো আর আমার ইফতারের কিতা বরকত দিয়ে আমার কিতা করে দাও বরকত করে দাও 9 নম্বর হলো এটা আপনার সুন্নাত আমরা সবাই জানি না খালি জানি আমরা কিতা ইফতারের সময় খেজুর খাওয়া সুন্নাত 9 নম্বর হলো যে ইফতারের সময় খেজুর আর সেহরির সময় খেজুর খাওয়া সুন্নাত ইফতারের সময় আমরা খেজুর খাওয়া সুন্নাত জানি তো সেহরির সময় খেজুর খাওয়া সুন্নাত জানো নি আজ থেকে আমরা কিতাব লেখা যায় না মানে সেহরির সময় কিতা খেজুর খাওয়া সুন্নাত না হলে আপনি একটা খেজুর খাইতে যাবেন সেহরির সময় কিতা খেজুর খাওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির সময় কিতা বলেন খেজুর খাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী বলে যে ইফতার নিজের ঘরে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমরা তো ইফতার সেহরি খাইতাম কথা খাইতাম নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইয়া তোমার সারা দিন যাবে হাদিসের মধ্যে আছে কেউ যদি মানে খেজুর খাইয়া কিতা করে মানে সেহরি
এই সময় খেজুর খায় তে আশা করা যায় তার সারাদিন হলে খাম একটা ভাব পেটের বুকের যে একটা ভাব এটা দূর হয়ে যাবে। এটা আমি চেষ্টা করলাম যে ইফতারের সময় তো খেজুর খাইবো সিয়ারের সময় খেজুর খাওয়া এটা সুন্নত। 10 নম্বর আমল হইল যে রমজান মাস খাইয়া যত ধরনের গুনাহ কাজ আছে সব কাজ বর্জন করে দিতে হবে। এই গুনাহ কাজের কয়েকটা দিক আছে। 1 নম্বর দিক হইল আপনার আমার লগে যেটা 500 আছে, আমরা এখন সময় 500 ও নামাজ আইয়া 500 ও কইতে হইলে দিব নিয়ন্ত্রণে নিয়ে দিব 500 যদি আমরা নিয়ন্ত্রণে নিতে পারবো আমরা এমন সময় আপনার গুনাহ থেকে বাঁচিয়ে যাওয়া দিব সহজে দিব। তাইলে রমজান আপনি মোবাইল ব্যবহারটা কি কমাইয়া দিতে। 11 নম্বর আমল হলো যে রমজান শরীফ পাইয়া অধিক পরিমাণে দোয়া করা। আতে বইতে মনটা মসজিদ আইছেন আপনি মনে দোয়া করা, আয় আল্লাহ আমার রোজারে তুমি কবুল ফরমাও, রোজার ওসিলায় আমার মাফ করে দাও, বাকি 11 মাস আমার রোজা মাস দ্বারা কাটাই যায় বলা কাটাই দাও। আপনার মনের যত যা আছে হাজত আছে আতে বইতে রমজান আপনি আল্লাহর কাছে চাও, আল্লাহ আপনার সাওয়ারি দাও বা গ্রহণ করবা। খালি নামাজ পড়ে খালি দোয়া করতে নাই, প্রত্যেকটা সময় ও মসজিদে বাড়ি যাওয়ার সময় আপনি মনে মনে আল্লাহর কাছে করবেন, ইয়া আল্লাহ আপনি আমার ইচ্ছা করো মাফ করো, আমার রোজাকে কবুল করো। প্রত্যেকটা সময় বেশি বেশি দোয়া করা। আর বিশেষ করে কইছে রমজান শরীফ দুইটা সময় কি হয় দোয়া কবুল হয়। একটা হলো আপনার আমার সবার জন্য আছে ইফতার আগ মুহূর্ত। দেখুন যেন আপনার আমার আসলে সময় লাগে যারা মাদিরাই আর সুযোগ পাইতাম না, সামনের রোজা তো আইবো, সামনের জুম্মাবার এতে কামলে আমার আইবো, এটা শেষ হয়ে যাব। তাইলে দেখুন যেন আপনারা আমার মানে সমাজ একজন যদি শ্রমিকে কাজ কাম করার পরে আমরা কাজ সময় শেষ হয়ে যায় তখন কি দেওয়া হয় আমরা তার পুরস্কার দেওয়া হয়। তাইলে হয়েছে যে রোজা রাখার সারাদিন উপবাস থাকার পরে একজন রোজাদারের ইফতারের আগ মুহূর্ত হলে আল্লাহ রাব্বুল আলামিন তারে সন্তুষ্ট হইয়া দিতে পারবা, দেখা যায় মহান সুবহানাল্লাহ। রমজান রোজা মানে দোয়া কবুল আর একটা দুইটা টাইম, একটা টাইম হলো ইফতার আগ করতে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া রেখে আমার কবুল করবে। আর আরেকটা টাইম হলো একবারে সহজ, অন্য মাসে আমরা এটা পারি না। যেমন সিয়ারের সময় আমরা সময় বলি না, তাহাজ্জুদের সময় যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন তাহলে আল্লাহ আপনার দোয়া দিতে পারবে, কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি দা সামায় আসমানের বিস্তার আল্লাহ নামিয়ে বলেন আল্লাহ মুস্তাগফির ফাগাফার লাহু আল্লাহ মুস্তারজির ফারাযাকাহু। ও আমার বান্দা আমার মাঝে কে আছো মুস্তারজির ফারাযাকাহু, নিজের নাই তোমার আমি রিজিক দিব। আল্লাহ মুস্তাগফির ফাগাফার লাহু, ও আমার বান্দা আমার মাঝে কে আছো যার গুনাহ তুমি গুনাহ মাফ করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিতে পারবো। আমার বান্দা আমার মাঝে কে আছো হাফিজ বোন, তোমার কাছে আমি পুরো করে দিতে পারবো। আমার বান্দা আমার মাঝে কে আছো ঋণগ্রস্ত, আমি তোমার ঋণ দিয়ে পুরো করে দিব, আমি তোমার ঋণ দিয়ে মারিয়ে দেওয়ার তৌফিক দিব। আমার বান্দা আমার মাঝে কে আছো বেমারি, আমি তোমার বেমারি সেবা দিয়ে দিব। আল্লাহ কই তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন রাতে শেষ আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে কে আছো তুমি আমাকে চাও, আমি তোমার চাওয়াকে দাও দিব পুরা করে দিব। যত ধরনের হাজত আছে সব আপনি তাহাজ্জুদের সময় চাইলে দেখবা দাইমান সর্বদা মনে আজকে দাবি করছেন হাই করছেন না করু করছেন এবার করছেন না তে আল্লাহ এটা বলতে না। আমরা যদি দেখো এ লেভেলে একলগে আপনি সারা মাস আল্লাহকে চাই তাহলে দেখবা আপনার ইনশাআল্লাহ আপনার হাজত যেটা আছে আপনার চাওয়া যেটা আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবেন। 12 নম্বর হলো যে রমজানের রোজা কি আপনি মিথ্যা কাজ বর্জন করা, যত ধরনের মিথ্যা কাজ আছে বর্জন করা, সময় কমিয়ে যার কথা বলতে আপনি। 13 নম্বর হলো যে রমজানের রোজা কি আপনি অশ্লীলতা গান বাজনা যত ধরনের অশ্লীল কাজ আছে সব কাজ থেকে বিরত থাকা। 14 নম্বর হলো যে কোনো কাজ নেক আমল বেশি বেশি করা, ভালো কাজ নরকা সদকা দান সদকা। রমজান আপনি একটু দানরাত দিতে দিব বাড়াই দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হাদিস আছে আজওয়াদুন নাস ওয়াসদাকুন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সময় আইতো, রোজা মাস সময় গেলে দান মানে আল্লাহর রাস্তায় দান করার রাস্তা কিটা আপনি বসাই করে দিতাম। অন্য সময় যদি আপনি 500 টাকা দান করেন রমজান আপনি 1000 টাকা দান করবেন, দেখো আপনার কিটা দান সদকার কাজ আপনি বাড়াই দিলে আপনি তাকওয়া বাড়াইতে পারবেন, তাকওয়া অর্জন করতে পারবেন। 15 নম্বর হলো যে রমজান মাস পাইছে
বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়াই লাগে, বেশি বেশি কিতা চাওয়া, ইস্তেগফার করা। আটতে বইতে আমাদের আমরা কিতা বলি করি, আটতে বইতে ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হইলে ওযু করা লাগে না, আস্তাগফিরুল্লাহ চাইলে ওযু করা লাগে না। আটতে বইতে আমরা কিতা বলবো, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রমজান পাইছি, তুমি আমরা কিতা পাইতো মাফ করে দাও। 16 নম্বর হইলো রোজাদার আপনাদের ইফতার করেন। আপনার সামর্থ্য আছে, আপনি রমজানের আমল কর্মসূচি রমাদি একটা কর্মসূচি আপনার মাথা ধরতে যাবে, এখন রোজাদারের কিতা বলতাম ইফতার করে দাম। যেমন ধরো আপনি মানুষ হয় না, অভাবী মানুষ, আপনি একটা এদিন মানা দেখবা, ইয়া যেমন কাজে এদিন মানা পাচ্ছেন বলা আসলে বলতা ওদেরকে এজরে করে দিয়ে আপনার ও নাইলে ওটা দিয়ে আপনার সানা দিয়ে আপনার যে একটা আপনার সামর্থ্য ধরে ওটা দিয়ে আপনার নাইলে ওকে আজকের দিনের আমি ইফতার করাই বলে একটা এক্সামে লেগে আপনার দেখবা আপনাকে দেখব সোয়াব হইব। তাইলে 16 নম্বর হলো ইফতার করা, 17 নম্বর হলো কোরআন শরীফ বেশি বেশি কিতাব পড়া, পাঠ করা, 18 নম্বর হলো কোরআন নিজে পড়া, অন্যের কিতাব পড়া, কোরআন পড়ার লাগি কিতাব কোরআনি। যেমন আপনি কোরআন শরীফ পড়া, আপনি হোক ভাই হোক আমার কোরআন শরীফ কিতাব তিলাওয়াত দিলাম সুন্দর কিনা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিজে পড়া আর জিবরাইল আলাইহিস সালাম কোরআন শুনতা রমজানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন পড়া আর জিবরাইল রমজানে কোরআন পড়া। আচ্ছা 19 নম্বর হলো যে দান সদকা বেশি করা, এবং এটা যেটা মাছ আছে আমি আপনার যদি যাকাত খরচ হয় তাহলে আপনি যাকাত রমজান আদায় করার চেষ্টা করতে। যাকাত ও ব্যক্তির উপরে খরচ যে 7.5 তোলা সোনা আর 5.5 তোলা রূপার সমতুল্য যদি আপনার ধন সম্পদ থাকে তাহলে আপনার উপরে কি যাকাত খরচ। 20 নম্বর হলো রমজানের ভোর রাইতে নিজে কিটা করা, দোয়া করা। 21 নম্বর হলো রমজানও আমরা যদি সামর্থ্য থাকে আমরা চেষ্টা করতে রমজানও আপনি কিতা করতে উমরা পালন করতে, রমজানও উমরা পালন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানও উমরা পালন করলো একটা হজ আদা করার সওয়াব পাইব। রমজানও উমরা আদা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানও কিতা করতে উমরা আদা করতে। 22 নম্বর হলো রমজানের শেষ দশক সবকে চেষ্টা করতাম যে রমজানের শেষ দশক মানে শেষ 10 দিন মসজিদে কিতা করা, ইতিকাফ করা। যদি আমি ইতিকাফ করতে না পারি তাহলে যারা ইতিকাফ করা এরা আমি কিতা করতাম সময় কাটাইতাম, মানে রমজানের শেষ 10 দিন মসজিদে সময় কাটাইবার কিতা করা চেষ্টা করা। 23 নম্বর হলো শেষ 10 দিন রমজানের শেষ 10 দিন মানে অন্য যে 20 দিন যে ইবাদত করলাম রমজানের শেষ 10 দিন আরো বেশি ইবাদত কিতা করতে যা গেলে আল্লাহ কইরা যে রমজান শেষ 10 দিন আমি কিতা করব যে ইরকুম মিনান নার, মানুষের জাহান্নাম থেকে কিতা করব মুক্তি দিব। আমি মুক্তি পাওয়ার লাগে রমজানের শেষ 10 দিন বেশি বেশি কিতা ইবাদত করা। আর 24 নম্বর হলো রমজানের শেষ 10 দিন আপনার পরিবার সন্তান আপনার উপরে যারা কি আপনার অধীনস্থ আছে সবরে আল্লাহ ইবাদত বন্দী করা লাগে মানে উদ্দেশিত করা সব ইবাদত যেটা হলো এই শেষ 10 দিন আল্লাহ কি আপনি বাড়াই দাও, আল্লাহ বন্দী কি দাও একটু বাড়ি দিও করা বলতে কি নিজের পরিবারের কিটা বন্দী করা লাগে। আর 25 নম্বর হলো রমজানের শেষ 10 দিন অর্থাৎ বিশুদ্ধা থেকে লিয়া বিশুদ্ধা পর্যন্ত একটা দায়রাতুল কদর যাইব। এই রাতে ফজরের রাতে আমরা দায়রাতুল কদর কিতা বলা তারা সরা আমরা জানি কিতা 27 নম্বর রাত না, 27 নম্বর রাত ঠিক আছে, কিন্তু 27 এর আগেও যাইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহাবু ফি লাইলাতিল কদর, তোমরা লাইলাতুল কদর তিলাওয়াত মানে তালাশ করো বেজোর রাতে, রমজানের যে কোনো বেজোর রাতে লাইলাতুল কদর যাইব কিন্তু তালাশ করো। 26 নম্বর হলো লাইলাতুল কদর রাত বেশি বাকি না আগামী শুক্রবারে করব লাইলাতুল কদর যদি পাইলাই লাইলাতুল কদর যদি বেজোরে রাই দিব ও রাতে একটা দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। রমজানের শেষ দশকের বেজোর রাতে যে কোনো বেজোর রাতে লাইলাতুল কদর যাইতে পারে ও রাতে লাইলাতুল কদর যদি আপনার মনে হয় যাইব একটা আলামত আপনার কইলাই সময়টা কি যে আলামত হইলো দেখবা ঠান্ডা ঠান্ডা ভাব মেঘলার একটা ভাব থাকবো, যেদিন লাইলাতুল কদর যাইব ঠান্ডা ঠান্ডা ভাব থাকবো মেঘলার একটা ভাব থাকবো। ও রাতে রাইতে আপনি পাবেন তাইলে নামাজ পড়বা দোয়া করবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আর শেষ নম্বর যে আমল হলো রমজানের ঈদের আগে আপনার যদি ফিতরাও দিতে হয় ওয়াজিব হয়ে যাবে কিতা বলা ফিতরা দেওয়া। আপনি যদি সম্পদশালী হয় তাহলে কিতা বলা ফিতরা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে রমজানের মাহাত্ম্য রমজানের গুরুত্ব আল্লাহ আপনার রমজান মাস দান করছেন তাকওয়া অর্জনের মাস, আল্লাহ আপনার রমজান থেকে তাকওয়া ওয়ালা বানাইয়া
বানাইয়া রমজান থেকে বার